দুনিয়ার সবচেয়ে স্পর্শকাতর আমল এটা। আল্লাহ রসুল বলে দিলেন, দেখো আমাকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য উসওয়ায়ে হাসানা ঘোষণা করেছেন, আদর্শ হিসাবে, সর্বোত্তম আদর্শ হিসাবে ঘোষণা করেছেন। আমার প্রত্যেকটি কাজ ইবাদত এবং প্রত্যেকটি কাজ মুমিন করবে আমি যেভাবে করি সেইভাবে। সুতরাং এই গোপন ইবাদতটাও তোমরা আমার উম্মতকে জানাইয়ে দিবা। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের সময় 10,000 যোদ্ধা নিয়ে আল্লাহ রসুল 3 দিন মক্কাকে অবরোধ করে রাখলেন। তৃতীয় দিনে গিয়ে ঢুকলেন। আল্লাহ রসুল যখন ঢুকছেন, এরকম বিজয়ীরা কি করে? উল্লাস করে, স্লোগান দেয়, মিছিল করে। আর আল্লাহ রসুল ঢুকছেন, উটের উপরে বসা, বিনয়ে আল্লাহর ভালোবাসায় মাথা নত হয়ে গেল, চোখ থেকে পানি পড়ে সমস্ত দাড়ি গোসল করে ফেলল এবং তার থুতনি গিয়ে উটের কুজের উপরে লেগে গেল। তিনি এতটা বিনয়ী হয়ে গেলেন, হে আল্লাহ, আমাকে এই লোকেরা হত্যা করতে চেয়েছিল, আর আজকে এই মক্কার চাবি তুমি আমার হাতে তুলে দেওয়ার উপক্রম করেছ। কোন ভাষায় মাবুদ তোমার শুকরিয়া আদায় করব? সম্মানিত ভাইয়েরা, তিনি যখন হারামে গিয়ে হাজির হলেন, মক্কার সব অপরাধীরা এসে সামনে বসেছে, সবগুলার মাথা নত, মাঠের দিকে তাকায়, আল্লাহ রসুলের দিকে ভয়ে তাকায় না, লজ্জায় তাকায় না। কি আচরণটা করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবিয়াদের সাথে? না, এতজনকে হত্যা করার দরকার পড়ে নাই, হাতের কাছে পাওয়াও যায় নাই। এই দুর্দান্ত হত্যাকারীরা, খুনিরা ভয়ে অনেকে মক্কা থেকে আগেই টের পেয়ে পালাই গেছে। 3 জন অথবা 4 জনকে এই দণ্ড কার্যকর করা হয়েছে। একজন যে পালিয়ে গিয়েছিল অনেকের মধ্যে, সে হলো আবু জেহেলের সন্তান ইকরামা। বাপের মতো সেও ছিল দুর্দান্ত, ইয়ামনে চলে গেছে। মক্কা বিজয়ের পরে যখন আল্লাহ রসুল মুমিন মুমিনাদের বায়াত নিলেন, ইমান তাদেরকে আল্লাহর পক্ষ থেকে পৌঁছায় দিলেন, এর মাঝে ইকরামার স্ত্রীও ছিল, তিনি ইমান গ্রহণ করলেন। আল্লাহ রসুল যখন একটু অবসর হলেন, তখন গেলেন, সালাম দিয়ে বললেন, আমি ইকরামার স্ত্রী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তোমার কি কোনো কিছু আমার কাছে বলার আছে? বলে, হ্যাঁ আল্লাহ রসুল, আমি সেই মহিলা যার কতগুলো অবুঝ বাচ্চা রয়েছে। আমার স্বামী ইকরামা একজন দুর্দান্ত খুনি এবং আল্লাহ এবং রসুলের দুশ্মন। আর আমার শ্বশুরও এরকমই ছিল, আবু জেহেল। বদরের ময়দানে ওনাকে মুসলিম বাহিনী খতম করেছে, আর স্বামী ভয়ে পালিয়ে ইয়েমেনে চলে গেছে। আমি এখন কিভাবে চলব? আল্লাহ রসুল বললেন, তুমি কি বলতে চাও? বললেন যে, আমি কি দয়ার সাগর নবীর কাছে আমার স্বামীর জীবনের নিরাপত্তা একটু আশা করতে পারি? আল্লাহ রসুল চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ করে বললেন, যাও, তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো। স্ত্রী গেলেন তাকে আনতে ইয়েমেনে। সে ভয়ে আসে না, কয় ধুর, আমার নিয়ে এক টুকরা না, কয় টুকরা যে করবে তার কোনো ঠিকানা নাই। তার স্ত্রী চিৎকার দিয়ে বলে, ওয়াল্লাহে, বাপদাদা 14 গোষ্ঠী কারো মুখে শুনি নাই যে মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলেছেন, এবং স্বচক্ষে আমরা তার দয়ার প্লাবন দেখেছি। তুমি বিশ্বাস করো এবং আমার সাথে আসো। এমন কোনো বেওকুফ আছে নাকি যে স্বামীকে হত্যা করিয়ে নিজে বিধবা হতে চায়? আসো, আমার সাথে আসো, আমি নবীর কথায় পুরাপুরি ঈমান রাখি। সে জোর করে ধরে নিয়ে আসছে। কাঁপতে কাঁপতে ইকরামা গিয়ে আল্লাহ রসুলের সামনে হাজির। বলেছেন, ইকরামা, তোমার কিছু বলার আছে? যে আল্লাহ রসুল, আমি অনুতপ্ত, একটা কথা বলছি। বলছেন, তুমি কি ঈমান আনবে? যে হ্যাঁ আল্লাহ রসুল, আমি ঈমান আনতে চাই। তাকে শপথ দিলেন। সেই ইকরামার সৌভাগ্যটা দেখেন, যাকে হত্যা করার ফয়সালা আল্লাহ রসুল প্রকাশ্যে ঘোষণা করেছেন। তার কিসমত খুলে গেল। তিনি ইমানদার হওয়ার পরে আল্লাহ তাআলা যখন তার নবীর উপরে ওহী নাজিল করতেন, তখন যে কয়েকজন অল্প সংখ্যক মানুষ ওহীর লেখক ছিলেন, এর মাঝে একজন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যে কয়েকজন হাদিসের রাবি হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে অত্যন্ত নির্ভরযোগ্য একজন রাবির নাম হচ্ছে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তিনি কি করলেন? তিনি বললেন যে, হে আল্লাহ রসুল, আগে তো লড়াই করেছি শয়তানের পক্ষে, এখন লড়তে চাই
ইমানের পক্ষে আমার জন্য দরজা খুলে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের আরেকটি জুমার বক্তব্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, আমির জামাত ডক্টর শফিকুর রহমান এই জুমার বক্তব্যে একটি অসাধারণ বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা শুনে অবাক হয়ে গেছে শায়েখ আহমদুল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমরা বেশি দেরি না করে চলুন আমরা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের জুমার বক্তব্যটা শুনে আসি। এই জন্য কোনো মুমিনের নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমার গুনাহ হিমালয় পর্বতের মতো হতে পারে, কিন্তু আমার মৌলার রহমতের তো কোনো সীমা পরিসীমা নাই। বান্দা যখন আল্লাহর কোনো ইবাদত করবে, কোনো ভালো কাজ করবে, প্রত্যেকটা কাজই মুমিনদের হচ্ছে ইবাদত। যখন সে করবে তখন তার এইটা আত্মবিশ্বাস থাকবে যে আমার আল্লাহ আমার এই ইবাদত কবুল করছেন, করবেন কিনা এরকম না, দৃঢ় একই যে আমি তো আমার আল্লাহর জন্যই করছি, আর কারোর জন্য না, খালেসভাবে ওয়াহেদ আল্লাহর জন্য। কাজে আমার কোনো ইবাদত আমার আল্লাহ ব্যর্থ করে দেবেন না, এই ইয়াকিন নিয়ে বান্দা তার ইবাদতগুলো করবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই সম্মানটুকু দিয়েছেন। আর শয়তান বলেছিল যে আমি দেখে নেব কে কয়জন তোমার টিকে হে আল্লাহ। এই যে নামাজের গুরুত্বটা তো এই জায়গায়, ওই সেজদা নিয়েই তো মার শুরু হয়েছে। এই জন্য আল্লাহও দেখতে চান যে মন ভরে আমরা কয়টা মানুষ সেজদা করি আল্লাহকে। এখন আমরা দেখব অনেকে বাকি অতীত জিন্দেগিতে অনেক ফরজ সেজদা আমরা তরক করে ফেলেছি। কি করব এখন? আপনি 10 বছর 20 বছর 30 বছর নামাজ পড়েন নাই, এখন পড়তে থাকলে তো নামাজেই আপনি থাকবেন। আপনার আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আপনার আমার উপর একটা ঘাসও আমাদের সামর্থ্যের বাইরে আল্লাহ চাপাতে চান না। সুবহানাল্লাহ, মেহেরবান আল্লাহ, মেহেরবান আল্লাহ। আপনার সমস্ত গুনার জন্য একটা খালেস দিলের একবারের তওবাই যথেষ্ট, যদি এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তওবাতে কোনো মতলববাজি চলবে না। আল্লাহর সামনে নিজেকে পেশ করে একদম খুলাসা করে দিতে হবে, নিজের গুনাহের স্বীকৃতি দিয়ে চোখে পানি জড়াতে হবে, আর দিলের সমস্ত দরজা জানালা খুলে দিয়ে বলতে হবে, প্রভু আমার তওবাটা তুমি কবুল করে নাও। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রাব্বি। যখন এইভাবে তওবা হবে আনকন্ডিশনাল, ওখানে কোনো শর্ত নাই, শর্ত একটাই, আল্লাহর কাছে ফুল সারেন্ডার, সেই তওবা আল্লাহ কবুল করেন। এটা ফিরাইয়া দেন না আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমরা তওবার উপরে আমল করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগের পরের গুনাহ মাফ, তিনিও ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আমরা কে রে ভাই? আমাদের তো গুনার ভারে সমস্ত শরীর দেহ আমাদের জর্জরিত। অবশ্যই আমাদেরও আল্লাহর দরবারে ইস্তেগফার খালেস দিলে করা দরকার। আমরা নামাজ এখানে আদায় করি আজকেই প্রথম না, আলহামদুলিল্লাহ। আপনারা যুগ যুগ ধরে এখানে আদায় করছেন। মসজিদের ভিতরে কি কোনো কিলাকিলি হয়, গালাগালি হয়, বিশৃঙ্খলা হয়? কেন হয় না? একজন মাত্র ইমাম, শত শত হাজার হাজার মুসল্লি, 1 লক্ষ মুসল্লিও যদি থাকেন, আরফার ময়দানে তো 15-20 লক্ষ মানুষ একসাথে সালাত আদায় করে। দুনিয়ার সবচেয়ে বড় জামাত হয় আরফার জামাত, একজন ইমাম, বাকি সবাই মুক্তাদি ইক্তেদা করে তার, মুসল্লি, কোনো আওয়াজ নাই, কান ভরে সবাই ইমামকে অনুসরণ। তিনি যা করতে বলেন তাই তারা করে। সালাম ফিরানোর পরে সবাই মুক্ত, কিন্তু তাকবীরে উলা থেকে সালাম ফিরানো পর্যন্ত সবাই যুক্ত। এখানে কেউ মুক্ত না, যা ইচ্ছা তাই করা যাবে না। ইমামকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুসরণ করছি, একটা মাত্র কারণ, তিনি আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আদায় করছেন। তিনিও যদি তরিকার মানুষ হওয়ার কারণে কোনো বেশ কম করে ফেলেন, করতেই পারেন, তিনি মানুষ তো, তাহলে সেখানেও চরম ভালোবাসা, আদব এবং শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করানো হয়, সাহায্য করা হয়। সূরায় ভুল করলে একটু সময় মুক্তাদি অস্থির হবে না, অপেক্ষা করবে যে নিজের থেকেই তিনি এটা সংশোধন করে নিচ্ছেন কিনা। যদি দেখেন না আবারও তিনি পেশ খেয়ে গেছেন, মুক্তাদির দায়িত্ব হচ্ছে ওই অংশটা তেলাওয়াত করে তাকে স্মরণ করে সহযোগিতা করে। তিনি বসবেন, উঠে যাচ্ছেন, তখন পিছনের মুক্তাদি বলবে সুবহানাল্লাহ। তেনার উঠার কথা, তিনি বসে গেছেন, তখন মুক্তাদি বলবে আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহ তাআলার তারিফ করে, তাসবিহ করে, তাকবীর করে ইমাম সাহেবকে তার মুসল্লিরা
সহযোগিতা করছেন। কোনো মুসল্লি এরকম বলে না, ইমাম সাহেব বেতন কি কম দেই নাকি, আজকে এটা কি শুরু করছেন আপনি? এরকম কেউ বলে কখনো নামাজের ভিতরে? না, কেউ বলে নাই। কারণ বুঝে যে আমার ইমাম সাহেব তো আমার মতোই মানুষ, হ্যাঁ আমার চেয়ে উন্নত মানুষ, তাই বলেই তো তিনি ইমাম। তিনি ইমামুল হাইয়া ওয়াল মাইয়া। আমি যখন জীবিত তখন তার পিছনে ইক্তেদা করি, আর আমি যখন দুনিয়া থেকে চলে যাই তখন তিনি আমার পিছনে চলে আসেন, তার সামনে আমি চলে যাই। আমার লাশটা সামনে নিন, তিনি আল্লাহর দরবারে আমার জন্য দুনিয়ার শেষ দোয়াটা করে দেন, সবাইকে সাথে নিয়ে দোয়া আকবার। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের ইমাম সাহেবদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। ইমাম সাহেবকে ভালোবাসি আল্লাহর কারণে। এই ভালোবাসা আলাদা কিছু না, আল্লাহর জন্য ভালোবাসি। নামাজে আল্লাহর হুকুমটা মানবো, শান্তি হবে। সমাজে কি আল্লাহর কোনো হুকুম নাই? এমন কোন জিনিসটা আছে যে ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ তাআলা হুকুম নাজিল করেন নাই? এরপরে যেটা স্পষ্ট মানুষের কাছে, সেইটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেছে। ইন্তেকালের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সমস্ত আম্মাগণকে একত্রিত করলেন, আজওয়াজে মুতাহহারা করে বললেন, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার একটা আমানত তোমাদের উপরে রেখে যাই, আমার উম্মতকে এটা পৌঁছে দিও। তিনি কিছু সময় চুপ থাকলেন এই কথা বলে। আম্মাজানরা চিন্তা করতেছেন কোন আমানতটা বাকি রাখলো যেটা আমরা পৌঁছাতে পারবো, তিনিই তো সব পৌঁছে দিয়েছেন। এরপরে নিজের থেকে বললেন, দেখো আমি যখন আমার সঙ্গী সাহাবীদের সাথে চলাফেরা করি তখন তারা আমাকে দেখে শুনে, আমাকে বুঝে এবং শিখে, তারপরে তারা আমল করে। কিন্তু আমি যখন তাদের ছেড়ে তোমাদের একান্ত হয়ে যাই, বিশ্রামের জন্য রাতের বেলা চলে আসি, তখন তো তারা আমার সাথে থাকে না। আমার এই অংশের আমলটা সম্পর্কে তারা কিছুই জানে না। শয্যা গ্রহণ থেকে শয্যা ত্যাগ পর্যন্ত আমার কি আমল, এটা তারা কিছুই জানে না। তো এই সময়ের আমল তো আমাদের সবার কাছে ক্লিয়ার। এই সময় আমল মানুষ তাদের স্ত্রীদের সাথে বসবাস করে। দুনিয়ার সবচেয়ে স্পর্শকাতর আমল এটা। আল্লাহ রাসূল বলে দিলেন, দেখো আমাকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য উসওয়ায়ে হাসানা ঘোষণা করেছেন, আদর্শ হিসাবে, সর্বোত্তম আদর্শ হিসাবে ঘোষণা করেছেন। আমার প্রত্যেকটি কাজ ইবাদত এবং প্রত্যেকটি কাজ মুমিন করবে আমি যেভাবে করি সেইভাবে। সুতরাং এই গোপন ইবাদতটাও তোমরা আমার উম্মতকে জানাইয়ে দিবা। সুবহানাল্লাহ। স্ত্রী সহবাসের তরিকাও জানাই দিবা। আর বাকি থাকলো কি আমাকে বলেন? দুনিয়ায় এমন কোনো কাজ নেই যে কাজের নির্দেশনা আল্লাহর দিনে নেই। নামাজে আল্লাহর হুকুমটা মানার কারণে যদি শান্তির পরিবেশ, দিলের শান্তি, পরিবেশের শান্তি, সম্মান ভালোবাসার পরিবেশ থাকে, তাহলে আল্লাহর হুকুমটা সমাজে মানলে সেই শান্তি কি আমরা পাবো না? অবশ্যই পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তিনি খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন অনেক কিছুর পরে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার শাসনের এই যুগ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। তারপরের যুগ থাকবে কাছাকাছি, অর্থাৎ সাহাবীদের যুগ, খোলাফায়ে রাশিদিনের যুগ। এর পরের যুগ থাকবে তার কাছাকাছি। এরপরে আল্লাহ রাসূল থেমে গেছেন, আর আগান নাই। বাস্তবে দুনিয়ায় তাই হয়েছে। আরেকটা কথা তিনি বললেন, হে মানব মণ্ডলী, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি সমাজ আমি তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি, যেই সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারা মাউত পর্যন্ত ৩৫০০ মাইলের মতো দীর্ঘ রাস্তা একজন যুবতী মহিলা একা সফর করবে, কিন্তু এই দীর্ঘ রাস্তায় আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার তার কোনো প্রয়োজন হবে না। এখন কি রে ভাই, ১৫০০ কিলোমিটারই তো আমাদের মেয়েরা চললে আমাদের বুক দড়ফড় করে কাঁপে, কাঁপে না? সেই পরিবেশের মধ্যে আমরা আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইটাই দিয়ে গিয়েছিলেন। কিসের বলে? এটা কি তার কোনো ক্যারেশমা? তার যদি ক্যারেশমা হতো, যুক্তির কথা, তাহলে ৪০ বছর বয়স পর্যন্ত মানুষের যৌবনের উত্থাপ, শক্তি, সামর্থ্য সবচেয়ে বেশি থাকে। আফটার 40 তার ব্রেন এবং তার দেহর সমস্ত সিস্টেমগুলো আস্তে আস্তে ক্ষয়ের দিকে যায়, ডিক্লাইন করে। ৪০ পর্যন্ত শুধু বাড়তে থাকে। তো সেই ৪০ বছর বয়স পর্যন্ত তিনি একদম সাফ দিল, সমাজ পাগল মানুষ হিসাবে চেষ্টা করেছেন মানুষের অনেক উপকার করার। কিন্তু কি তিনি আরবের জাহিলিয়ত পাল্টাইতে পেরেছিলেন? না, পারেন না।
কেন? কারণ ওই সময়টা তার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে নাই। তিনি তার মানবিক জ্ঞান দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু এই জ্ঞানটা ওহী নির্ভর, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত জ্ঞান ছিল না। এরপরে যখন তার উপরে ওহী নাজিল হলো, মারাত্মক রিয়াকশন শুরু হলো। এতদিন যারা আরবের লোকেরা তাকে আলামিন আর সাদেক, বন্ধু সব কিছু বলতো, তারা সবাই নিমিষের তরে শত্রু হয়ে গেল। তারা দেখলো যে তারা যে সমস্ত ভাওতাবাজি করে মানুষকে ধোঁকা দিচ্ছে এবং নোংরামি সমাজের মধ্যে রেখেছে, এই দিন তো এটা সব পাল্টায় দিবে, একটা রেডিক্যাল রিভলিউশন করবে, আমূল পরিবর্তন করে দিবে। এই জন্য তেলে বেগুনে জ্বলে উঠল। এমনকি তার আপন চাচা আবুল আহাব, তিনি যেদিকে হাঁটতেন সেই দিকেই তারে কষ্ট দিত। তার স্ত্রী উম্মে জমিল, তিনি যেদিকে যেতেন ওই মহিলাটা তার পিছনে লেগে থাকত। এই অবস্থায় তার আপনজনেরা হয়ে গেল দুশ্মন। আল্লাহ তাআলার নির্দেশে একটা সময় যখন তারা তাকে হত্যা করার ফয়সালা করলো দারুন নাদওয়ায় বসে, তখন আল্লাহ তাকে হুকুম করলেন, এবার তুমি মদিনার পথে রওনা করো। তিনি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন। আহারে, উটের দুটো পা মদিনার সীমানায়, পিছনের দুই পা মক্কার সীমানায়, উটের লাগাম ধরে পিছন ফিরে গেলেন। চোখ থেকে দরদর করে পানি ঝরল। তিনি বললেন, মক্কা, আমি তোমাকে ভালোবাসি, কারণ তোমার বুকেই আল্লাহর কালাম নাজিল হয়েছে প্রথম, তোমার বুকেই রয়েছে আল্লাহর ঘর, আমি তোমাকে বড় ভালোবাসি, কিন্তু মক্কার সন্তানেরা আমাকে থাকতে দিল না। কেঁদে কেঁদে তিনি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। এই সময়টা তিনি জানতেন না 7 বছরের মাথায় তিনি পরম প্রশান্তি এবং সম্মান নিয়ে মক্কায় প্রবেশ করবেন, তিনি জানতেন না। অনিশ্চিত এক জীবনের দিকে তিনি আর তার সঙ্গে মুহাজিরগণ পা বাড়িয়েছিলেন। মদিনার মুমিন মুসলমানেরা হৃদয়ের বিছনা প্রশস্ত করে আল্লাহর নবী এবং তার সঙ্গীদেরকে জায়গা করে দিয়েছিল। দুনিয়ায় বিরল, কোথাও এর কোনো দ্বিতীয় উদাহরণ নেই যে মানুষ তার সহায় সম্পত্তি দিয়ে দিছে। শেষ পর্যন্ত আনসার সাহাবীদের যাদের একাধিক বিবি ছিলেন, আল্লাহ রসুল এক একজন সাহাবীকে এক একজন মুহাজিরকে এক একজন আনসারের ভাই বানিয়ে দিয়েছিলেন, ইমানের অংশীদার ভাই। তখন ওই ভাইটি বলতো, ভাই, আমার তো আল্লাহ 3টা বিবি 4টা বিবি দিয়েছেন, তোমার জন্য আমি সর্বশ্রেষ্ঠতা ছেড়ে দিতে চাই, তুমি যদি খুশি মনে কবুল করো। এরকম তারা তালাক দিয়েছেন এবং শ্রেষ্ঠ বিবিটা তার ভাইয়ের জন্য উপহার দিয়েছেন। নিজেই আবার বিবাহের মোহর পরিশোধ করে দিয়েছেন। ওই ভাইটা যিনি তালাক দিয়েছেন তিনি বলছেন, তুমি কোত্থেকে দিবে, তোমার তো কিছুই নাই, তুমি তো আল্লাহর জন্য তোমার দেশ ছেড়েছ, নাগরিকত্ব ত্যাগ করেছো, স্ত্রী সাথে নিয়ে আসো নাই, মা বাপকে ফেলে এসেছো, সন্তানও আনো নাই, টাকা সোনা নিয়ে আসো নাই, আমি তোমার ভাই, আমি দিয়ে দিলাম, তুমি এটা দিয়ে তোমার স্ত্রীর মহারণা পরিশোধ করে দাও। আল্লাহর জন্য সেই পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিলেন। মাত্র 7 বছরের মাথায় আনসার আর মুহাজিরদের এই সম্মিলিত প্রয়াসে আল্লাহ তাআলা সমস্ত জগৎ পাল্টাইয়ে দিলেন। মক্কা বিজয়ের সময় 10,000 যোদ্ধা নিয়ে আল্লাহ রসুল 3 দিন মক্কাকে অবরোধ করে রাখলেন। 3য় দিনে গিয়ে ঢুকলেন। আল্লাহ রসুল যখন ঢুকছেন, এরকম বিজয়ীরা কি করে? উল্লাস করে, স্লোগান দেয়, মিছিল করে। আর আল্লাহ রসুল ঢুকছেন, উটের উপরে বসা, বিনয়ে আল্লাহর ভালোবাসায় মাথা নত হয়ে গেল, চোখ থেকে পানি পড়ে সমস্ত দাড়ি গোসল করে ফেলল এবং তার থুতনি গিয়ে উটের কুজের উপরে লেগে গেল। তিনি এতটা বিনয়ী হয়ে গেলেন, হে আল্লাহ, আমাকে এই লোকেরা হত্যা করতে চেয়েছিল, আর আজকে এই মক্কার চাবি তুমি আমার হাতে তুলে দেওয়ার উপক্রম করেছ। কোন ভাষায় মাবুদ তোমার শুকরিয়া আদায় করব? সম্মানিত ভাইয়েরা, তিনি যখন হারামে গিয়ে হাজির হলেন, মক্কার সব অপরাধীরা এসে সামনে বসেছে, সবগুলার মাথা নত, মাঠের দিকে তাকায়, আল্লাহ রসুলের দিকে ভয়ে তাকায় না, লজ্জায় তাকায় না। কি আচরণটা করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী সাহাবিয়াদের সাথে, আমাদের মা হযরতে সুমাইয়ার সাথে কি না করেছে তারা। তাদের অপরাধের কথা স্মরণ করে সবগুলোর মাথা মাটির দিকে। আল্লাহ রসুল বললেন, হে মক্কাবাসী, তোমরা মাথা উঠাও, বলো তো আজকে আমার কাছে তোমরা কি প্রত্যাশা করো, কি আশা করো তোমরা? আবু সুফিয়ান দাঁড়ালেন,
দাঁড়ায় বললেন, হে আল্লাহ রসুল, আপনি আমাদের উত্তম ভাই, আপনি আমাদের উত্তম বাতিজা। বলেই তিনি বসে গেলেন। অর্থাৎ ভাই এবং বাতিজারা যেরকম আচরণ করে এমনটাই আপনার কাছে চাই। ওটার বললেন না, শুধু বললেন আপনি আমাদের উত্তম ভাই, আপনি আমাদের উত্তম বাতিজা। অথচ এই আবু সুফিয়ানের বাড়িতেই বসে ৭২ জন কুখ্যাত লোক সিদ্ধান্ত নিয়েছিল যে আল্লাহ রসুলকে আজকে রাতের ভিতরেই হত্যা করা হবে। আসমানের দিকে আল্লাহ রসুল তাকাইলেন, কি ফয়সালা আসে আসমান থেকে। সাহাবীরা চোখ তাক করে আল্লাহ রসুলের দিকে তাকায় আছে। হঠাৎ করে দেখা গেল মুখটা তার উজ্জ্বল হয়ে উঠেছে। জান্নাতি দীপ্তিতে তার সমস্ত চেহারা নুরানি হয়ে গেছে। তিনি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা জানিয়ে দাও, আজকে হারামের সীমানার ভিতরে যারা প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছে এবং আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরেও যারা আশ্রয় নিয়েছে, তাদের সকলের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তবে 10 জন কুখ্যাত ব্যক্তি, 10 অথবা 13, এখানে একটু ইখতিলাফ আছে, এদের নাম ধরে ধরে বললেন, এরা যদি কাবাগরের ভিতরে আশ্রয় নেয় অথবা কাবার গিলাফের ভিতরে যদি লুকাইয়া থাকে, এদেরকে টেনে বের করে এখানেই তাদেরকে হত্যা করা হবে। এটা এ কারণে নয় যে তারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করেছে, গালি দিয়েছে, এই কারণে নয়। তারা ছিল নিরীহ মুমিনদের সাথে গাদ্দারি করে তাদেরকে হত্যা করেছিল। সুতরাং হত্যাকাণ্ডের বিচার হচ্ছে মৃত্যুদণ্ড, এটাই তাদের পাওনা। না, এতজনকে হত্যা করার দরকার পড়ে নাই, হাতের কাছে পাওয়াও যায়নি। এই দুর্দান্ত হত্যাকারীরা, খুনিরা ভয়ে অনেকে মক্কা থেকে আগেই টের পেয়ে পালাই গেছে। 3 জন অথবা 4 জনকে এই দণ্ড কার্যকর করা হয়েছে। একজন যে পালিয়ে গিয়েছিল অনেকের মধ্যে, সে হলো আবু জেহেলের সন্তান ইকরামা। বাপের মতো সেও ছিল দুর্দান্ত, ইয়ামনে চলে গেছিল। মক্কা বিজয়ের পরে যখন আল্লাহ রসুল মুমিনাদের বায়াত নিলেন, ইমান তাদেরকে আল্লাহর পক্ষ থেকে পৌঁছায় দিলেন, এর মাঝে ইকরামার স্ত্রীও ছিল, তিনি ইমান গ্রহণ করলেন। আল্লাহ রসুল যখন একটু অবসর হলেন তখন গেলেন, সালাম দিয়ে বললেন, আমি ইকরামার স্ত্রী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তোমার কি কোনো কিছু আমার কাছে বলার আছে? বলে, হ্যাঁ আল্লাহ রসুল, আমি সেই মহিলা যার কতগুলো অবুঝ বাচ্চা রয়েছে। আমার স্বামী ইকরামা একজন দুর্দান্ত খুনি এবং আল্লাহ এবং রসুলের দুশ্মন। আর আমার শ্বশুরও এরকমই ছিল, আবু জেহেল। বদরের ময়দানে ওনাকে মুসলিম বাহিনী খতম করেছে, আর স্বামী ভয়ে পালিয়ে ইয়েমেনে চলে গেছে। আমি এখন কিভাবে চলব? আল্লাহ রসুল বললেন, তুমি কি বলতে চাও? বললেন যে, আমি কি দয়ার সাগর নবীর কাছে আমার স্বামীর জীবনের নিরাপত্তা একটু আশা করতে পারি? আল্লাহ রসুল চুপ হয়ে গেলেন।